এটাই ফুটবল, এটাই চর্মগোলকের ক্ষমতা। দেশ ছেড়ে বিদেশ বিভুঁয়ে এই পাগলপাড়া সমর্থকরা পড়ে আছেন নিজের ক্লাবকে সমর্থন দিতে। তাও যে সে জায়গায় নয়, স্টেডিয়াম থেকে ঢিল ছোড়া দূরত্বে, যেন ম্যাচ শুরু হতেই টুপ করে ঢুকে যাবেন মাঠে। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে এবার ইংলিশ জায়ান্ট চেলসির মুখোমুখি হবে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। ব্রাজিলিয়ান ক্লাবগুলোর আধিপত্য এবারের আসরের শুরু থেকেই অবাক করেছে সবাইকে, কিন্তু ধীরে ধীরে সবাই বিদায় বললেও সবেধন নীলমণি টিকে আছে ফ্লুমিনেন্স। শুধু টিকে নেই, রীতিমতো হুঙ্কার জানাচ্ছে ইংলিশদের। আর তাদের সবচেয়ে বড় শক্তি এই 12th ম্যানরা, যারা গ্যালারিতে বসে মাঠের বাইরে থেকে উজ্জীবিত করবে দলকে। ইতোমধ্যে মেটলাইফ স্টেডিয়ামের পাশ ঘেঁষা নদীর ওপারের হোটেল, রেস্তোরাঁ, বারগুলো পরিণত হয়েছে ছোটখাটো ফ্লুমিনেন্সে। দিন নেই রাত নেই সেখানে চলছে উৎসব। আর শুধু ব্রাজিল নয়, দুনিয়ার নানা কোণা থেকে এসেছেন তারা সমর্থন জোগাতে প্রিয় ক্লাবকে। ফ্লুমিনেন্স আমার আবেগ, এটা একেবারে নিখাত ভালোবাসা। আমি নিউজিল্যান্ড থেকে এসেছি শুধুমাত্র এই ম্যাচটা দেখার জন্য। আমি ছোটবেলা থেকেই এই ক্লাবের ভালোবাসার বন্ধনে আটকা পড়ে আছি। আমরা চেলসিকে হারিয়ে ফাইনালে যাব, আনন্দ করব, আমরা চ্যাম্পিয়ন হব। আমি ব্রাজিলিয়ান সবগুলো ক্লাবের খেলা দেখতেই এসেছিলাম। একে একে সবাই চলে গেছে, ফ্লুমিনেন্স রয়ে গেছে। আমি খুব খুশি শেষ পর্যন্ত একটা ব্রাজিলিয়ান টিম টিকে যাওয়ায়। আমি ওদের সমর্থকদের সঙ্গে মিলে আনন্দ করছি। তাদের ক্লাবের প্রতি ভালোবাসা একেবারেই অন্যরকম। সেমিফাইনালে চেলসিকে আটকাতে নতুন কৌশলের সন্ধানে রেনাতো গাউচো পুরো দলটাকে এখন এক সুতায় বেঁধে রেখেছেন এই ব্রাজিলিয়ান আর তার সঙ্গী থিয়াগো সিলভা। সবাই ক্লাব চেলসির মুখোমুখি হওয়ার আগে কিছুটা আবেগাক্রান্ত হলেও দলের জয় নিয়ে একেবারেই নির্ভার এই ডিফেন্ডার। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।